নমস্কার বন্ধুরা, শাম্পিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আর দেখো, আজকে আমি চাউল ভিজিয়েছি, তো এইগুলো আমি কুটে নেব। আমি কুটে সিদ্ধ পিঠা বানাবো। আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। দেখো, আমি এখন কুটে নেব। দেখো বন্ধুরা, আমি কুটে নিয়েছি মিক্সিতে। দেখো, তাতে আমি কেটে নিয়েছি। আর ওটার মধ্যে আরও অল্প রয়েছে। দেখো, এগুলো কিন্তু আর আমি কুটিনি, সেটা দিয়ে রাখতে রেখে এই পিঠে আমি বানাবো, সিদ্ধ পিঠে বানাবো। ওটা দিয়েও আমি, তো ওটা আমি আধ কুটা করে রেখেছি। আর এখন আমি এই গুঁড়িটাকে আমি বেজে নেব। দেখো, অনেকগুলো গুঁড়ি হয়েছে। তো আমি 1 কিলো থেকে আরও 250 বেশি হবে ভিজিয়েছিলাম চাউল। ওটা আমি এখন কুটে নেব। তো আমি চুলাতে আমি কড়া বসে দিয়েছি, এখন আমি ভেজে নেব। তো কড়াইটা এখন গরম হয়েছে, আমি দিয়ে দেব গুঁড়ি। আর অতটা আমি দেব না, এগুলো আমি এমনি পিঠে বানিয়ে নেব। 2-4টা ছেলে বলেছিল যে এমনি রুটির মতো পিঠা খাবে, তো আমি ওটা দিয়ে বানাবো। আর এখন আমি এদিকে ভেজে দিচ্ছি। দেখো, মোটামুটি ভাজা হচ্ছে। এখন একটু আর হয়েছে, একটু জল জল হয়ে যাচ্ছে। দেখো, কিন্তু এখন কিছু হয়নি, আরও অনেক সময় লাগবে ভাজতে। এখন আস্তে আস্তে নাড়তে হবে। আর যখন একটু একটু লাল হবে, তখন বেশি করে নাড়তে হবে। তো দেখাচ্ছি আমি তোমাদেরকে আরও 10 মিনিট পর। 10 মিনিট আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো, এখন কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একদম গোটা গোটা হয়ে গিয়েছে, লালও হয়ে গিয়েছে। দেখো, এখন আমি নামিয়ে নেব। আর এরকম করে তোমরা বাচ্চাদেরকেও খাওয়াতে পারো। আমি তো আমার পাপাইকেও বাবাইকেও ওরকমই খাইয়েছি। আর এখান থেকে আমি অল্প আরও রাখবো আমার বাবাইকে খাওয়ানোর জন্য, ল্যাকটোজেন দিয়ে। তো অত গুড়ি এখন, তো দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো, একদম লাল লাল হয়েছে। একদম জড় জড়া হয়ে গিয়েছে, কারণ একদম ভালো ভাজা হয়ে গিয়েছে তাই। আর অনেক সুন্দর সেন্ট বেরোচ্ছে। দেখো, তো আমি এখন নামিয়ে নেব। আর বাঁধবো না, অনেক লাল লাল হয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। তো আমি নামিয়ে নিয়েছি। আর এটা যে ছিল আরও, ওটাকে আমি আরও ভেজে নেব। দেখো, আমি নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করতে হবে। আর এদিকে আমি এটাকে ভেজে নিচ্ছি।
অনেকটাই রয়ে গিয়েছে, কারণ রেখে দিয়েছি। এটাকে আমি লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার একটা ভাজা হয়ে গিয়েছে, আর ভাজবো না। দেখো একদম লাল লাল হয়ে গিয়েছে। দেখো এখন আমি অফ করে দেব। আর এই পিঠেটা বানানোর জন্য আমি লোহার কড়াই বসাবো। তো এখন দেখো আমি লোহার কড়াই বসে রেখেছি, গরম হবে। আর এর মধ্যে আমি ব্যাটারটাকে আমি জল দিয়ে মাখিয়ে নেব। অল্প জল দিয়েছি আর অল্প লবণ দিয়ে দিয়েছি। তো দেখো আমি জল দিয়ে গুলে নিয়েছি, আর একদম পাতলাও করে নিই, একদম ঘন রাখিনি। একদম ঘন রাখলে হবে না, পাতলাই করতে হবে, তবে একদম পাতলা নয়। দেখো হয়ে গিয়েছে। আর এখানে তো বেশি পিঠা হবে না, পিঠে 4-5টি হবে, তাই আমি চিনি দিয়ে নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব। কড়াই গরম হয়ে গিয়েছে। আর গুলটা তো আমি দেখাতে পারবো না তোমাদেরকে। দেখো এইভাবে দিয়ে দেব। দেখো দিয়ে আমি এরকম গুলিয়ে নিয়েছি। আর এখন আমি ডেকে রাখবো 2 মিনিট। তো আমি এইভাবে বানাবো সম্পূর্ণ পিঠাটা, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখন নারকেলটা আমি কুড়িয়ে রেখেছি মিক্সারে আমি ফুটিয়ে এখানে রেখে দিয়েছি। এখন আমি ভেজে নেব নারকেলটাকে। আর এদিকে আমি গুঁড়িটাকে আমি ডো বানিয়ে নেব সিদ্ধ পিঠার জন্য। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমি নারকেল দিয়ে দিব, ভেজে নেব। আমি ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো একটা তেজপাতা, তো এবার আমি দিয়ে দেবো চিনি। চিনি আন্দাজ মতো, যার যতটুকু ভালো লাগে দেবেন। আমি একটু বেশি দিয়েছি, কারণ মিষ্টি ছাড়া ভালো লাগে না এসব খেতে। আমরা একটু এইসব মিষ্টি ভালোবাসি, আর অন্য তো বেশি মিষ্টি খাই না, তবে এসবে একটু বেশি মিষ্টি লাগে। দেখো আমি কিন্তু জল দেইনি, এমনি নরম হয়ে গেছে, কারণ সিদ্ধ পিঠা বানাবো, তাই একটু নরম হলে ভালো লাগে। আর যদি ময়দা দিয়ে বানাও তাহলে চিনি পরে দিলেও হবে, চিনি দেবেন একসঙ্গে, তো পিঠাটা মচমচে থাকবে। আর আমি তো সিদ্ধ পিঠা বানাবো, তাই একটু ভিজা ভিজা থাকলে ভালো হবে, তাই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। চিনি একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। আর আমি ভাজবো না, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আর তোমরা সাদা সাদা করে ভাজতে পারো, আর আমি একটু লাল লাল করে ভেজেছি। আমার লাল লালটি ভালো লাগে, তাই আমি লাল লাল করে ভেজেছি। আর ভাজবো না, অফ করে দেব। গন্ধটা কিন্তু অনেক সুন্দর বেরোচ্ছে। আমি দিয়ে দিয়েছি লবণ, এবার আমি মেখে নেব।
তো দেখো আমি ডোটা বানিয়ে রেখেছি, এখন আমি পুলি বানিয়ে নেব, সিদ্ধ পিঠে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে সম্পূর্ণ পিঠা আমি বানিয়ে নিয়েছি। আর দেখো এসব বানিয়েছে আমার বর। এবার আমি দিয়ে দিব সিদ্ধ পিঠে বানানোর জন্য জলে। এরকম করে সবগুলো আমি দিয়ে দেব। দেখো আমি দিয়ে দিয়েছি, এখন আমি অল্প ডেকে দিব। তো বন্ধুরা, এবার দেখবো আমি ঢাকনা খুলে কি হয়েছে। দেখো পিঠেটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দর। আমি এবার তুলে নেব, আর জাল দেব না। আর আমি কিন্তু চিনি দেইনি, তোমাদের ভালো লাগলে চিনিও দিতে পারবে, কারণ চিনি দেব না, আমি ছানা চিনি বানিয়েছি। দেখো আমি নামিয়ে নিয়েছি সিদ্ধ পিঠে। আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে, কারণ চাউলের গুঁড়ি দিয়ে বানানো হয়েছে, তাই কোনো খারাপ হবে না, পেট গ্যাস হবে না। ভালো চালের গুঁড়ি দিয়ে বানানো হয়েছে, তাই তো দেখো আমি বানিয়ে নিয়েছি, এখন আমরা খেয়ে নেব। দেখো অল্প কিন্তু ভাঙেনি, একটু ভাঙেনি, খুব সুন্দর হয়েছে, সিদ্ধ কিছু হয়নি। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে আমাকে তোমরা জানিও কমেন্টে। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করিও, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, আর তোমরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন লেগেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফটোটাই দাঁড়াও, ধরাই না।